হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। ওকে, তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ফেস ক্যাম ভিডিও। তো এটা করার মূল একটা কারণ আছে, আর ভাবলাম এই জিনিসটা আসলে শেয়ার না করলেই না, একটু সবাইকে জানানো উচিত। কারণ আমি তো রিসেন্ট বা কিছুদিন ধরে জিক্সার অ্যাসেট নিয়ে ব্লগ করতেছি, বা যেটা কাউকে বলা হয়নি, আমি আপনার রিসেন্ট একটা জিক্সার অ্যাসেট কিনছি। আর আগে তো আর্টকের 2V দিয়ে ব্লগ করা হইতো বা কন্টিনিউ ভিডিও ছাড়া হইতো। তো 2Vটা আপাতত আমার বাবা চালাচ্ছে, আর আমি একটা এসেট কিনলাম। 1-2 দিনের ভিতরে একটা ভালো একটা মডিফাই ভিডিও দিব, বাট সেটা হইলো না। তার আগে আমার বাইকটা ক্র্যাশ করছে, বাইকটা ভালোই অ্যাক্সিডেন্ট করছে। আমার কিছু হয়নি, আমি ছিলাম না। আপনার এলাকার ছোটো ভাই আমার সাথে সবসময় থাকে, ওকে আমি বাইকটা দিয়েছি চালানোর জন্য। আর চালানোর জন্য বলতে এলাকায় ও আমাকে বললো একটু চালাবে। আমি যদি বাইক কাউকে দিই না, নিজের বাইক, তারপর ওকে একটু দিলাম। দেন ও ভালোই অ্যাক্সিডেন্ট করছে, একটা রিক্সার সাথে ওর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দেন মানে এমনভাবে মারছে, রিক্সার সামনের চাকা পুরো ভস্কায় গেছে একদম। রিক্সাওয়ালার অবস্থা খারাপ, প্লাস ওর নিজের অবস্থা খারাপ, বাইকের অবস্থা খারাপ। এখন ক্লোজ ছোটো ভাই সবসময় থাকে, কিছু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। আর ঈদের পরে জানেনই তো, সব দোকানপাটে আমি যে বাইকটা ঠিক করাবো তারও কোনো উপায় নেই। তো দেখেন চোখের নিচে কালি পড়ে গেছে। আমি কালকে এখনো ঘুমাইতে পারি নাই বাইকের চিন্তায়। তো ক্যামেরার সামনে আসছি, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে না হয়েছে, ছোটো ভাই বাইক ফেলা দিয়েছে, এটার জন্য না। মেন টপিকটা হইলো যে আমি যে বাইকটা দিলাম ছোটো ভাইটাকে, তো ও যে বাইকটা ফেলে দেওয়ার পর আমাদেরকে ফোন দিল। তো আমরা 2-3 জন ফ্রেন্ড তাড়াতাড়ি করে গেলাম। তো ওইখানে যাই দেখি ওর অবস্থা খারাপ, সব কিছুর অবস্থাই খারাপ। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল, একটা লোক ওইখানে দাঁড়ায়, রিক্সাওয়ালাটা অলরেডি রাস্তায় শুয়ে অজ্ঞান, ওরও অবস্থা খারাপ। বাইক পড়ে আছে এক সাইডে, রিক্সা পড়ে আছে এক সাইডে, কেউ কিচ্ছু কাউকে ধরতেছে না। একটা লোক পুলিশকে ফোন দিছে যে ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত আসেন। তো সবার কাছে কোশ্চেন, পুলিশ এসে এনে কী করবে? ভাই তুই আগে যে রিক্সাটাকে ধর, রিক্সাটা সাইড কর, যে বাইক নিয়ে পড়েছে ওরে আগে একটু ধর, মানুষ আগে। ও এখানে পুলিশকে ফোন দিচ্ছে। যাই হোক, আমরা গেলাম, যে কথাবার্তা বললাম। আর তারপরে মানে ওইখানে যারা ছিল, প্লাস আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি, ওই ছোটো ভাইয়ের ফ্যামিলি, এলাকার মুরব্বী, মানে সবাই, বা আমার ক্লোজ ফ্রেন্ডরাও সবাই আমাকে দোষারোপ করতেছে যে আমি কেন বাইকটা দিছি। এখন দোষটা আমার। এখন এলাকার ক্লোজ ছোটো ভাই যে আমার সাথে সবসময় থাকে, সামনে ভিডিও তো আপনারা দেখতে পারবেন ওকে, আর ও আমার সাথে সবসময় থাকে, অনেক ক্লোজ ছোটো ভাই। এখন ও চাইলে নাও করা যায় না, আর ক্লোজ 1-2 জনকে দিতেই হয়। আর ও অনেক এভাবে টাফও চালায় না, ও মোটামুটি টুকটাক ভালোই পারে। আর অ্যাক্সিডেন্ট তো কারো মানে বলে কয়ে আসে না, হুটহাট হয়ে যায়, এটা তো স্বাভাবিক, তাই না? তারপরেও তো যেহেতু স্কুল একটু কম ছিল, তো এখানে যেটা হয়েছে সবাই আমাকে দোষারোপ করতেছে। তো এইটাই আসলে বলার উদ্দেশ্য, যে আপনারা যাতে যদি কাউকে বাইক দেন, ছোটো ভাই হোক বড়ো ভাই হোক, বুঝে দিবেন। কারণ কোনো একটা ঝামেলা হলে বাইকটা যার, আর মানে আমার মতো আর কি অবস্থা হবে, তার নামেই আসে। তো ওর ফ্যামিলি বলেন, তারপরে এটা শুনে ওরকে আমরা হসপিটালে নিলাম। তারপরে রিক্সাকে উনি যে রিক্সা যে ছিল ওনাকে ট্রিটমেন্ট করলাম আমরা, রিক্সাটা ঠিক করার জন্য ওনাকে আর কি টাকা টাকা দেওয়া হলো, জরিমানা ভালোই পড়ছে ওইখানে। আর আমার বাইকের তো অবস্থা এখনও গ্যারেজে পড়ে আছে, ওইটার অবস্থা খারাপ। ওইটার চিন্তা পরে, আগে মানুষ ঠিক করলাম। দেন রিক্সা যে ভাড়াটা ছিল ওকে বাসা পাঠালাম আমরা। তারপর রিক্সাটা গ্যারেজে পাঠানোর ব্যবস্থা করলাম, বাইকটা আমার গ্যারেজে আনলাম, মানুষজনকে ঠান্ডা করলাম। সব কিছুর পরে আমি দোষী, যে আমি কেন বাইকটা দিছি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা বাইকার আছেন, এলাকার ছোটো ভাইরা হোক, আপন ছোটো ভাই হোক, ফ্রেন্ড সার্কেল হোক, বাইক দেওয়ার আগে বুঝে দেবেন। কারণ যদি বাইকটা অ্যাক্সিডেন্ট করে, দোষটা আপনার উপরে যাবে যে আপনি কেন বাইকটা দিছেন। ওকে, সো এই আমার জিক্সারের অবস্থা বর্তমান। তো আসলে ওই শ্যুটটা কালকে নিয়েছিলাম, আর কালকে অনেক সারাদিন তো জানেন বৃষ্টি হয়েছে, 2 দিন যাবো টানা বৃষ্টি, এই জন্য শ্যুট নিতে পারি নাই। তো বিকেলে একটু বাইরে হলাম এখন দেখানোর জন্য। এই যে অবস্থা, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো এই যে এই সাইডের লুকিং গ্লাস, আমার নিউ লুকিং গ্লাসের অবস্থা। তারপরে আমার এই কিটগুলো নিউ ছিল, কিটের অবস্থা। দেন নিচে আসলে নিউ ইন্টিগ্রেটরগুলো আমার অনেক কষ্ট লাগতেছে, এটার জন্য আমার নিউ ইন্টিগ্রেটর। তারপরে এই যে কিটের অবস্থা, এগুলা ভিতরের প্রত্যেকটা ক্লেম ভেঙে গেছে, এগুলো সব খোলা। দেন এই যে এগুলো পুরো ভেঙে আসছে। হ্যান্ডেলটা যে লুকস 3 পার্ট হ্যান্ডেল, যেটা V2 হ্যান্ডেল, এটা ছিল এই পাশে আর এটা ছিল এই পাশে, পুরো সোজা হয়ে গেছিলো দুইটা। তো এইটা আমি বাইরে করে চাকা চোখা মতো ঠিক করলাম, বাট এখনও টাল আছে, ভালো টান দেয় এই অবস্থার। ফুট প্যাগের এগুলা পড়ে গেছে এগুলা। দেন গিয়ার লিভারটা বাঁকা হয়ে গেছে, যেটা নামলে উঠতে চাচ্ছে না, আর এইটা বাঁকা হয়তো ভিতরের দিক চলে গেছে। দেন পিছনে এই যে এইখানে দাগ পড়ছে, আর এগুলা সব লুজ হয়ে গেছে একদম, এগুলো ঠিক করতে হবে এই অবস্থা। আর যদি এবার মানে ও এমনভাবে পড়ছে,
যদি এক সাইডে পড়তো তাহলে হয়তো, মানে ও এক সাইডে এই পাশটা ও ঘষা খাইছে, আর ও যে রিক্সায় মারছে এই পাশটা লাগছে রিক্সায়, তো এই জন্য এই পাশের লিভার, এই পাশের গ্রিপ, মানে ওই পাশে যেই অবস্থা এই পাশে সেম অবস্থা। এই যে এই পাশেও ঘষা খাইছে, এই যে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, এই যে এখানে পুরাটা ঘষা খাওয়া কিটটা। দেন রিমেও ভালো একটা স্পট পড়ছে কোথায় জানি ভিতরে, একদম দেখলাম ওই দিন। দেন ফর্কে আমার কোনো দাগ ছিল না। মাডগার্ড, তারপরে মাডগার্ডের এই যে পুরো ফাটা, এটা দেখা যাচ্ছে কত, এই যে এবার দেখা যাবে পুরা ফাইটা গেছে এটা, এই অবস্থা। এটা মনে হয় পাল্টাইতে হবে, এই যে নিচ দিয়ে এই যে পুরা এটা ফাটা। আর দেন এইখানে অনেক ভালো একটা স্পট পড়ে গেছে। আর এবার যদি সামনের থেকে আসি, যদি তাকানো যায় সামনের থেকে, এই যে এইখানে মানে পুরো হাত ঢুকবে এইখানে, এতটা গ্যাপ হয়ে গেছে এই জায়গা। দেন লাইটের ভিতরেও ভালো স্পট পড়ছে, ক্যামেরাটা বোঝা যাচ্ছে না কারণ আলো অনেক কমে গেছে অলরেডি। আর নিচে যদি আসি, নিচ দিয়ে ভিতরে এগুলো ফাটছে, ক্লেম তো ফাটছে, এই যে পুরা এটা ফেটে গেছে, এগুলো ঝালাই করতে হবে। এই যে আমার সামনের যে মাস্কের মানে সামনের সাইডটা আছে এটা পুরোটা ফাটা, কারণ আমি চিন্তায় আছি এটা যদি আমি ঝালাইও করি তাহলে মনে হয় সামনে বোঝা যাবে কিনা এটা, এই অবস্থা। তারপরে সামনের লুক তো দেখাইলাম এই পাশের। দেন এই পাশতে আসলাম, এই যে ফুটপ্যাক পুরা বাঁকা হয়ে গেছে, এটা থাকবে এরকম, এটা হয়ে গেছে এরকম, এখানে পা রাখলে পা পড়ে যায়, এটার উপর যে রবারটা ছিল ওইটাও পড়ে গেছে, আমার ফুটপ্যাকগুলো নিউ ছিল, এই অবস্থা। আর সবচেয়ে কষ্টজনক বিষয় আমার এক্সস্টে ভালো দাগ পড়ে গেছে, এই যে ভালো স্পট পড়ছে এক্সস্টটার ভিতরে, কারণ যেহেতু ও পড়ছে ওই পাশ দিয়ে, আর ওর রিক্সার যেহেতু পড়ার পর স্লিপ কাটার পরে রিক্সার মাঝখানে ঢুকাইছে, এই জন্য রিক্সাটা বাড়ি খাইছে এই পাশ দিয়ে, প্লাস সামনের সাইড, ও প্লাস টাঙ্কিও গেছে, এই যে টাঙ্কির এখান দিয়ে পুরো ভালো কালার ছিল, এখানে রিক্সাতে বাজার কারণে এখান থেকে কালারটা পুরো চলে গেছে, এইখানে দাগ পড়ছে, এখানে ফাটছে হালকা একটু, দেন এখানে ভালো দাগ, এই ভালোই একটা ইনজুরি হয়েছে। আর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে না আমি জানি না, কারণ এটা এখন ডাবল স্ট্যান্ড করা আছে, আর ডাবল স্ট্যান্ড অবস্থায় বাইকটা পুরা বাঁকা হয়ে আছে। আমি একটু সোজা করে দেখাই, এটা এই যে লুকস জাস্ট পুরা ওই সাইডটা কাত হয়ে আছে, আর সিঙ্গেল স্ট্যান্ডও থাকতেছে না, মানে এটা হালকা একটু টাচ করলেই পড়ে যেতেছে, আর সিঙ্গেল স্ট্যান্ড থাকলে একদম এই পাশে চলে আসছে, যেটা তেল পড়তেছে আবার এটার জন্য। এই আর বাইকের টাঙ্কি পুরা খালি হয়ে গেছে, কারণ এমনভাবে পড়ছে তেল পড়ে গেছে অনেকখানি। বাইকটা একটু ময়লাও, দেখে হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট রাইডিং করে আগের মতো কোনো মজাই পাওয়া যাচ্ছে না। আর এইটা হয়তো এতদিনে আমি ভিডিও করার আগে আরও ঠিক করে ফেলতাম, কারণ আমি ঠিক করতে পারি নাই একটাই সমস্যার কারণে, আর কারণ ঈদের পরপর দোকানপাট সব ছিল অফ, তো যার কারণে কিছুই আর করা হয় নাই, এই হলো অবস্থা। তারপরে নিচের এগুলোও খুলে গেছিলো, ইন্ডিকেটারগুলো এগুলো নিউ লাগাইছিলাম ঈদের ভিতরে, তো ভাবছিলাম ঈদের পর এগুলোর একটা মানে রিভিউ দিব, বাট তার আগেই আমার যা করার হয়ে গেল। দেন আমি ঈদের আগে আমার এই যে যারা SF বা জিক্সার ইউজার জানেন, এই রিমের কালারটা এটা থাকে না, রিমের কালারটা থাকে ম্যাট ব্ল্যাক, তো আমি এটা গ্লোসি ব্ল্যাক করাইছিলাম দুইটা রিমের কালারই, এটাও রিমে ভালো দাগ পড়ে গেছে। দেন এই তো আমার এখন মোটামুটি খুব ভালো খরচ করতে হবে, তো দেখতে থাকেন তাইলে। এইটা আস্তে আস্তে এখন তো মনে হয় সবই খুলে গেছে আজকের ভিতরে বা কালকের ভিতরে, আস্তে আস্তে ঠিক করাই। বাইকের অবস্থা তো সবাই দেখলেনি কি অবস্থায় বাইকটা আছে, আর দেখে বোঝা যাচ্ছে না আপনার যেটা এক সাইড ঘষা খেয়েছিলাম, ভিতরের অনেক অবস্থা খারাপ, আর হয়েছে যা হয়েছে টুকটাক মিস্ত্রির কাছে নিলে বোঝা যাবে, প্রতিটা দোকানেও। আর দেখতে থাকেন কোথায় কি প্রয়োজন না প্রয়োজন সব কাজ করাবো আমি, তো সব তো জানতেই পারবেন। আর এটা আশা করি সবাই একটু উপকার হবে যারা বাইক কাজ করতে চান, কারণ বাইকের মডিফাই প্লাস আবার তো 3 পার্ট হ্যান্ডেলটাও বাঁকা হয়ে গেছে, এটা সোজা করতে হবে, ইন্ডিকেটার লাইট, মানে অনেক কিছু বাইক পুরো কালার করাইতে হবে, মানে অনেক কিছুই করতে হবে টুকটাক, আপনারা দেখলেন। তো দেখতে থাকেন, আর কি করে না করে সবই আস্তে আস্তে বলবো, দেখাবো কোথায় কি করলাম, কত টাকা লাগলো সবই বলবো, সমস্যা নাই। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সবাই সাবস্ক্রাইব করতে বলবো না, শেয়ার করার দরকার নাই, ভালো লাগে দেখেন, এইটাই, আর কিছু করা লাগবে না, কারণ আমি চাই যাতে আমার দ্বারা। ও আচ্ছা, আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা বাইকার আছেন ওরা একটু খেয়াল রাখবেন যে আপনার বা আপনি বাইক চালান, গাড়ি চালান বা রোডে আপনি হাঁটেন, যাই করেন, একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাজ এ পার্সন হিসাবে আপনার জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়। কারণ রিক্সাওয়ালাটা গরিব মানুষ, ও যেহেতু বাইকটা মারলো, আমার কাছে হয়তো আমি বাইকটা খারাপ লাগতেছে, শখের জিনিস, আমি ঠিক করাতে পারবো,
বাট রিক্সাওয়ালার পেটে লাগতে বললো। ওর এখন মাথায় বাড়ি খাইছে, পায়ে ব্যথা পাইছে, ও পা মেবি মুচকায় গেছে, তো ঠিক হইতে সময় লাগে, প্লাস রিক্সাটা ঠিক করতে হবে, ওইটা ওর একটা দিন আনে দিন খায়, ওর একটা ঝামেলা হয় না। তো সবাই ট্রাই করবেন, আর যাতে আপনার নিজের জন্য অন্য কারো যাতে ক্ষতি না হয় এটা অ্যাটলিস্ট ট্রাই করবেন, আর কিছু না। আর দেখতে থাকেন, এই পর্যন্তই আজকে। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।